গাজায় যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে সংশয় ঘনীভূত হলেও ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী প্রস্তুত। রবিবার এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত। গাজায় হামাসের শক্তিশালী বাহিনী আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। আমাদের যুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে অর্জিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, যুদ্ধের লক্ষ্য শুধুমাত্র বাহিনী ধ্বংসই নয়, বরং আলোচনা বা অন্য যে কোনো উপায়ে সম্পূর্ণ বিজয় অর্জন হবে। হামাসকে গাজা শাসন করতে দেওয়া হবে না এবং তাদের শক্তি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে ইসরায়েল 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তির কথা বললেও তা এখনও বাস্তবায়ন করেনি। হামাস জানিয়েছে, বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সাথে কোনো আলোচনা হবে না। তাদের মুক্তি না দেওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী 2 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে, যা সামরিক উত্তেজনাকে আরও বৃদ্ধি করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।